বড়দিন ঘিরে আনন্দের কমতি ছিল না জার্মানিতে। শুক্রবার শহরটির জনবহুল ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনায় যেন মুহূর্তেই আনন্দ রূপ নেয় শোকে। শনিবার বিকেলে ম্যাগদেবার্গের রাস্তায় বিক্ষোভে নামে শত শত ডানপন্থী বিক্ষোভকারী। এ সময় হামলাকারীর বিচার দাবি জানান তারা। বিক্ষোভ ঘিরে জোরদার করা হয় শহরের নিরাপত্তা ব্যবস্থাও। অন্যদিকে ক্রিসমাস মার্কেটের পার্শ্ববর্তী সেন্ট জন চার্চে জড়ো হন বহু মানুষ। ফুল ও মোমবাতি জ্বালিয়ে শুক্রবারের হামলায় নিহতদের স্মরণ করা হয়। প্রার্থনাতে যোগ দেয় চার্চের যাজকরাও। রয়টার্সের এক ভিডিওতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সমবেত নারীদের। আমরা ম্যাগদেবার্গে আজ একত্রিত হয়েছি গভীর শোক নিয়ে। যে অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। একজন ব্যক্তি হামলা চালিয়ে 5 জনের প্রাণ কেড়ে নিয়েছেন। আরও অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আমরা স্তম্ভিত। এটি কি আদৌ কোনো নিরাপদ স্থান? কোন জায়গা নিরাপদ? আমরা আমাদের সন্তানের কাছে কি জবাব দিব? একজন শিশু ক্রিসমাস মার্কেটেও নিরাপদ নয়। রাগ বা ঘৃণার প্রকাশ ছাড়া এই ঘটনার বর্ণনা করা সম্ভব নয়। শনিবার এ হামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আদালতে হাজির করা হয়। 50 বছর বয়সী এ হামলাকারীর বিরুদ্ধে 5 হত্যা ও 200 জনকে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। অভিযুক্ত ব্যক্তি এখনো পুলিশ হেফাজতে আছেন। ম্যাগদেবার্গ পুলিশ জানায়, ঘটনার তদন্তে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার ফটো বা ভিডিও পাঠানোর জন্য সাক্ষীদের কাছে আবেদন জানিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ। প্রথমে হামলাকারীর নাম প্রকাশ করা না হলেও পরবর্তীতে স্থানীয় গণমাধ্যম সন্দেহভাজন ব্যক্তির নাম তালেব আল আব্দুল মোহসিন বলে উল্লেখ করেন। 50 বছর বয়সী এ সৌদি নাগরিক একজন মনোচিকিৎসক, যিনি 2006 সালে জার্মানিতে আসেন। এরপর 2016 সাল থেকে তিনি শরণার্থী হিসেবে জার্মানিতে বাস করে আসছিলেন। এই ঘটনার সাথে বিদ্বেষ জড়িত কিনা তা নিয়ে এখনও তদন্ত চলছে, যদিও এখন পর্যন্ত এই হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। ম্যাগদেবার্গের প্রসিকিউটর হর্স্ট নোপেন্স হামলার সম্ভাব্য কারণ হিসেবে বলেন, হামলাকারী ব্যক্তি জার্মানির সৌদি শরণার্থী নীতি নিয়ে হতাশার মধ্যে থাকতে পারেন। অন্যদিকে শনিবার এ ঘটনাকে ইসলামোফোবিক হিসেবে উল্লেখ করেছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার। এ পর্যায়ে এসে আমরা বলতে পারি যে হামলাকারী ব্যক্তি স্পষ্টতই একজন ইসলামোফোবিক। আমরা ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছি। বাকি সবকিছু পরবর্তী তদন্তে বের হয়ে আসবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। জার্মানিতে এর আগেও 2008 সালে ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্রিসমাস উদযাপন ঘিরে বিরাজ করছে উত্তেজনা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।